রাজশাহীর তানোরে নিভে গেল আরেকটি নিষ্পাপ হাসি। গভীর নলকূপে পড়ে প্রাণ হারালো ২ বছরের শিশু সাজিদ। এই ছোট্ট মুখটা আর কখনো হাসবে না, ডাকবে না বাবা মাকে। রাজশাহীর তানোরে এমনই এক হৃদয় ভাঙা শোকের গল্প আজ পুরো এলাকাকে কাঁদাচ্ছে। খেলতে খেলতে মাত্র ২ বছরের শিশু সাজিদ হঠাৎ পড়ে যায় গভীর নলকূপে। মুহূর্তেই কান্না আর চিৎকারে ভেঙে পড়ে পরিবার। ছুটে আসে প্রতিবেশীরা। শুরু হয় এক অসহায় অপেক্ষা। আমাদের সাজিদ কি বেঁচে আছে? উদ্ধার অভিযানের দৃশ্য, মানুষের ভিড়, উৎকণ্ঠায় তাকিয়ে স্বজনরা। ঘন্টার পর ঘন্টা, একদিন এক রাত, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু গভীর নলকূপ যেন নিষ্পাপ শিশুটিকে কেড়ে নেয়। দীর্ঘ সময় পার করেও নলকূপ থেকে উদ্ধার করা হয় শিশু সাজিদের নিথর দেহ, যা লেগে যায় ৩২ ঘন্টা। সেই মুহূর্তে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আজাহারিতে এবং এলাকাবাসীর দোয়াতেই। মায়ের বুক ফাটা চিৎকারে কেঁপে ওঠে পুরো এলাকা। একটি ভুল, একটি অরক্ষিত নীলকূপ, আর তাতেই শেষ হয়ে গেল একটি ছোট্ট জীবন। পবিত্র জুম্মার দিন শিশু সাজিদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন শত শত হাজার হাজার মানুষ। ছোট্ট কফিন ঘিরে নীরব কান্না, চোখের জল লুকাতে না পারা মানুষগুলো। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সাজিদকে। ছোট্ট কবরের পাশে দাঁড়িয়ে কেউ বলছিল, এমন দুঃখ যেন আর কোনো বাবা মাকে না সইতে হয়। শিশু সাজিদের এই অকাল চলে যাওয়া আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের জন্য অরক্ষিত নলকূপ আজও নীরবে কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। এই শোক শুধু একটি পরিবারের নয়, এটা আমাদের পুরো শহরের। রাজশাহী তানোর থেকে আর যে সাইমুর, এবং পারিবারিকভাবেই যে কবর দেয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। শিশু যেখানে শিশু সাজিদকে কবর দেওয়া হয়েছে, তার বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী একজন বাবাই তা জানে। আমাদের সকলকেই সচেতন হতে হবে যাতে ভবিষ্যতে এরকমভাবে কোনো সাজিদকে হারাতে না হয়।